নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি রয়েছি আপনাদের সাথে কাঠ গোলাপ বা কাঠ চাপা ফুলের সৌন্দর্য নিয়ে দুটো ভ্যারাইটির গাছ নিয়ে এসেছি। অনলাইনে কিনেছি এই ফুলের সৌন্দর্য নিয়ে এবং চারা বাড়িয়ে তোলার বিষয় নিয়ে আপনাদের সঙ্গে। দেখছেন ফলের ক্যারেটে বসিয়েছি, 12 ইঞ্চি হাইটের ফলের ক্যারেটে বসিয়েছি। 3টে থেকে গাছ ক্রমশ পর্যায়ক্রমে বাড়ছে। আর এই গাছ সহজে করা যায়। এই গাছের প্রায় পেস্টিসাইডবিহীন পরিচর্যা। দেখছেন বাড় আসার পরিস্থিতি হচ্ছে, মঞ্জুরি। আর ফুলগুলো বর্ষাকালেই হয়। এই ফুলের সেন্টেড ফুল এবং পরিচর্যার বিষয়ে বলছি যে প্রায় পেস্টিসাইডবিহীন পরিচর্যা। যদি গাছের পাতা একটু আধটু সমস্যা করে, পাতা খাওয়া পোকা, এছাড়া আর কোনো সমস্যা নেই। প্রথম যেটা দেখছেন পিঙ্ক কালার, এটা পুরোটা পিঙ্ক এবং মাঝখানটা একটু যেটা সানব্রাস্ট ভ্যারাইটির বলা হচ্ছে, যে সূর্য উদয়ের সময় রক্তিমা ভাব, যেটা সেন্টারে দেখুন একটু অন্যরকম লালচে ভাব, সূর্যাস্ত বা সূর্য উদয়ের সময় যে ব্যাপারটা, সেটাই, তাই এর নাম সানব্রাস্ট। যে পিঙ্কের উপর ওই রকম সেন্টারে একটু রক্তিমা ভাব রয়েছে, সুন্দর কালার এবং সেন্টেড। আর একটা কালার রয়েছে, দেখাচ্ছি। তবে এই ফুলের বিশেষত্ব হলো মঞ্জুরিটা ভেঙে দিবেন না, ফুল পর্যায়ক্রমে হতেই থাকবে। প্রায় 1-1.5 মাস ধরে ফুল ফুটতে থাকবে। যে ফুলের লাস্টিং 2 থেকে 3 দিনের মধ্যে ফুলটা ঝরে পড়ে যায়, কিন্তু মঞ্জুরিটা ভাঙবেন না। এই মঞ্জুরিটা থাকবে। আবার দেখবেন যে পাশে আবার দেখছেন ওই কুঁড়ি বা বাড় রয়েছে, যে ওইগুলো থেকে ফোটা শুরু হবে। যে অনেক দিন ধরে ফুলটা মঞ্জুরিতে একটা একটা করে 2-4টা করে হতে থাকবে। আর সেন্টেড ফুল এবং পাপড়িগুলো বেশ মোটা, অনেক দিন ধরে উজ্জ্বলতা থাকে। আর এই গাছের চারা খুব সহজে করা যায়। যেটা চারা করার উপযুক্ত সময় হলো গ্রীষ্মকাল। এই যে শাখা কেটে বালিতে বসিয়ে রাখা এবং পরিচর্যা মানে জল দেওয়া, এই বিষয়টা করলে দেখবেন আস্তে আস্তে শেকড় আসবে এবং চারা তৈরি হয়ে যাবে। খুব সহজে তৈরি করা যায়। আর দ্বিতীয় গাছটা দেখাচ্ছি, এই ভ্যারাইটির দেখুন, এটাও ক্যারেটে বসানো আছে। এর সেন্টারটা ইয়েলো এবং সৌন্দর্য রয়েছে এবং দেখতে হোয়াইট ইয়েলো, দেখছেন গেটআপটা সুন্দর। মঞ্জুরিতে অসংখ্য ফুল এসে 6টা-7টা একসঙ্গে ফুটেছে এবং এটা বাই কালার। আর এই ফুলের লাগানোর বিষয়ে আপনাদের উৎসাহ দিচ্ছি যে আপনারা যদি চারা সংগ্রহ করতে পারেন বা কোথাও থেকে যদি এর শাখা সংগ্রহ করতে পারেন, তাহলে সেই শাখা নিয়ে আসবেন গ্রীষ্মকালে, নিয়ে এসে বালিতে বসাবেন। তারপর দেখবেন যে পরিচর্যা একটু করলে ওখান থেকে শেকড় হয়ে যাবে, চারা তৈরি হয়ে যাবে। তারপর সেটা বসিয়ে আপনার পরিচর্যা অন্য কিছু নয়। এর পাতার একটা বিশেষ সৌন্দর্য রয়েছে, ডিপ গ্রিন এবং লম্বা লম্বা পাতা। এটাও একটা বাড়তি পাওনা, যেটা বর্ষাকাল ছাড়া অন্য সময় থাকবে। আর শীতকালে গাছের সমস্ত পাতা ঝরিয়ে দেয়। দুশ্চিন্তা করবেন না, ওটাই ওই গাছের মানে সাধারণ বৈশিষ্ট্য, যে সমস্ত পাতা ঝরিয়ে দিয়ে আবার নূতনভাবে শাখা গজিয়ে উঠবে। শুধু চারাটা সংগ্রহ করুন এবং ছাদেই পরিচর্যা করে বাড়িয়ে তুলুন, সহজে বাড়িয়ে তোলা যায়। আর বর্ষাকালে খুব কম ভ্যারাইটির ফুল হয়, সেখানে এই রকম একটা সেন্টেড ফুল ছাদ আলোকিত করে রাখবে। নামটা বললাম কাঠ গোলাপ বা কাঠ চাপা আমরা বলে থাকি। এই ফুল আপনারা অবশ্যই নিয়ে এসে বসান এবং মাটি প্রসঙ্গে বলি, বেলে দোআঁশ মাটিতেই বসাবেন, ড্রেনেজ সিস্টেম ভালো রাখবেন। আর শুধু জৈব সার দিয়েই পরিচর্যা, যেটা আমি ভার্মি কম্পোস্ট বা শিং চাঁচি দিয়ে মাটি প্রস্তুত করেই তাতে বসিয়েছি। আর এছাড়া পেস্টিসাইডের প্রয়োজন হবে না। বললাম পাতা খায় না সাধারণত, এবং পাতা উজ্জ্বলতা আপনাকে টানবে। বন্ধুরা, এইভাবে